গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে ওই 6টা মতো। তো এখন রেডি হব, তার জন্য দেখো সমস্ত জিনিস টেবিলের উপর রেখেছি রেডি করে। এরপর মেকআপ করতে হবে, শাড়ি পরতে হবে, অনেক কাজ আছে। আর আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। তো এরপরে তো লোকজন আসা শুরু হবে, তাই আমিও সব জিনিসপত্র বের করে এবারে বসেছি, রেডি হব। ওইদিকে মামি শাশুড়ি রেডি হয়ে গেছে, আমার যা সেও মেয়েকে রেডি করাতে শুরু করেছে। এবারে আমাকেও রেডি হতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই বসে আছি, এরপর সাজুগুজু শুরু হবে। তো দুপুর অবধি যা যা ছিল সেগুলো ফার্স্ট পার্টে শেয়ার করেছি। এখন থেকে যে ভিডিওগুলো হবে এগুলো সেকেন্ড পার্টে যাবে। এই সব এখন রেডি হচ্ছে। এই যে আমাদের ঠঙ্গি এখন মেকআপ চলছে, মেকআপ আর্টিস্ট। এই যে আমারও হয়ে গেছে। বাব্বাটার প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে গো, তোমাদের অনেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এখানে ওই দাগগুলো পুরো রেডি। কি রেডি? হ্যাঁ আমি রেডি। আমার আর কি আছে? আরে এই ক্রিম দাও। ওই তো ক্রিমের ডাব্বা টাব্বা সব বাইরে আছে। তোর নাম কি বলতো? সুকান্ত। মানে ডাক নাম কি? বাবান। এখানে এই বাবানও রেডি আর এই বাবানও রেডি। কেউ বাবান, কেউ কে একটা বলে যেন মাসি, না মাসি বলে বাবান। হ্যাঁ, এক একজন এক এক রকম ডাকে, কেউ বাবান, কেউ বাবু, আমি টুবু, ওর বাবা সন্টু। এই যে আমাদের আরেক সুন্দরী মেকআপ আর্টিস্টের কাছে সেজে একদম রেডি। একটু দাঁড়া, দেখা ভাল লাগছে। তো আমরা এই যে এতক্ষণে আমাদের মেকআপ কমপ্লিট হলো। আমাদের বিশ্ব সুন্দরী এই যে দেখো সাজু গুজু করে এলাম। এখন এই যে স্টলের খাবার, এখানে কি কি আছে? চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার এই নিয়ে নিয়েছি, এখন খাবো। আর এখানে সব স্টল বসেছে, এগুলো এই হচ্ছে আমার যা, বুঝলে? এটা হচ্ছে আমার যা। আর এই যে আমার কর্তা। আজকে একটু এগিয়ে আসো দেখি, পাঞ্জাবি টাঞ্জাবি পরে হিরো সেজে গেছে, ভাল লাগছে। তোমাকে এই পাঞ্জাবিটা খুব ভালো লাগে। কার থেকে না মানতো তো। কোণে সেজে টেজে এখন এলো, এখন বাজে 8টা বেজে গেছে। অনিন্দিতা বৌদিকে খুব সুন্দর লাগছে। দাঁড়াও, তোমাকে নিয়ে নি, ওখানটা দাঁড়াও। ঝর্ণা নদী সব আছে।
কান থেকে খুব দারুণ লাগছে। দেখি ভালো লাগে দেখতে, যে সত্যি ভালো লাগছে। আমি তো পার্লারে একটা গেছিলাম, এমন সাজিয়েছিল বাবা, আর কফি খাচ্ছি, আর সাথে আছে পনির পকোড়া। চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার খাওয়া হয়ে গেছে, এখন কফির সাথে পনির পকোড়া। আর এত গরম মুখে চুলের অবস্থা দেখো, ঘেমে টেমে একাকার কাণ্ড। আমার মেকআপ আর মেকআপ নেই। বাবা আছে ঘরে? বর বসে আছে। আমাদের ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে। আমি নিচে আছি। তাকিয়ে তাকিয়ে করো। এখন খেতে বসে গেছি। আর একটা পাতুরি নিয়েছি, আর হচ্ছে মাটন, পোলাও আছে, কিন্তু আমি সাদা ভাত নিয়েছি।
আর এই যে ছেলে খাচ্ছে, এই যে কর্তামশাই খাচ্ছে। তুই টাকা কেমন খাচ্ছিস? ভালো না? পাতুরি খেয়েছিস? পাতুরিটা ভালো। পাতুরিটা খুব ভালো হয়েছে। আমি দুটো খাচ্ছি, একটা অলরেডি হয়ে গেছে, এই এখন একটা নিয়েছি। আর ফিশ ব্যাটার ফ্রাইও ছিল, ওটাও খাওয়া হয়ে গেছে। এখন মাটন দিয়ে ভাতটা খাবো। তো দেখো খেতে তো বসে গেছি, আর প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একসার অবস্থা। লাস্টে তো চুলটা আমি তুলেই দিলাম, আর ছেড়ে রাখতে পারছিলাম না। তো খেয়েছি, সব কিছুই ছিল। মাটন ছিল, ভেটকি পাতুরি ছিল, তারপরে ফিশ ব্যাটার ফ্রাই ছিল, পোলাও ছিল, ভাত ছিল। যাই হোক সেরকম খুব একটা যে খেতে পেরেছি সেটা নয়। দুটো ভেটকি পাতুরি দুটো খেয়েছি, আর মাটন এক টুকরো মানে নিয়ে দিয়েছে যা, সেটাও পুরো খেতে পারিনি, একটু ভাতের সাথে খেয়েছি ব্যাস। এত গরম লাগছিল, খাওয়া দাওয়া একদম পোষাচ্ছিল না। আর বিয়ে তো লগ্নটা রাত 12টায় ছিল, বেশ অনেক রাতে। তো এই খাওয়া দাওয়াগুলো করে আমি রুমে চলে এসেছি। আর এখানে এসে এই যে এটা হচ্ছে আমার আরেক মাসি শাশুড়ির মেয়ের ছেলের মেয়ে, মানে মাসি শাশুড়ির পুতি, এরকম আর কি সম্পর্ক। সে যাই হোক, সে বাচ্চা মেয়ে, সে তো একদম জমিয়ে রেখেছে। গান বাজছে, সে নাচছে, নাচ দেখাচ্ছে। তো রুমে এসে ওর এই সব কাণ্ড কারখানা দেখে হাসছি আমরা, খুব ভালো লাগছে। তো বিয়ে তো যেহেতু দেরিই আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো রুমে চলে এসেছি এসিটা চালিয়ে একটু বসতে, যেন শান্তি হয়েছে, এতটাই গরম। তো যাই হোক, ওর এই নাচন কোদন দেখছি, খুব ভালো লাগছে। আর ওকে দেখে আমার মেয়ের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমার মেয়েও এরম ছিল, একদম কোথাও গেলে কোনো অনুষ্ঠান বাড়ি বা কারোর বাড়ি ও যেন মাতিয়ে রাখতো এইভাবে। আর ওকে দেখে সেই আমার ছোট্ট পাঙ্কুর কথাই বারবার মনে পড়ছে। ও ওরকম, ও নাচ গান একদম কোমর দুলিয়ে জামা এ করে, মানে সে কী বলবো, খুব ভালো লাগছিল। পাকা বুড়ি একটা। তো ওর মা খেতে গেছে, তো এখন ওর ঠাকুমা আর বড় মার কাছে আছে, তো ওই জন্য এইসব করছে, আর আমরাও দেখছি। এই জমিয়ে দেবে পুরো। চতুর্বদনম সদমস্তম চতুর্বেদম কুটুম্বিনে দ্বিজানশ্চ সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। আস্তে আস্তে একদম সুন্দর করে দিয়ে দাও। তো বন্ধুরা, বিয়ে তো বেশ অনেক রাতেই ছিল, কিন্তু শরীর আর দিচ্ছিল না। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছিলো, তারপরে আর ইচ্ছে হচ্ছিল না গিয়ে যে রাত জেগে বিয়ে দেখি, কেন পরের দিন আবার সকালে আসার ব্যাপার ছিল। তো বিয়ে তো আর দেখা হয়নি। আর ওদের নিয়মে বাসি বিয়েও ছিল, যেটার কিছুটা ক্লিপিংস আমি এখানে দিয়ে দিয়েছি। আমি তো বাসি বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি, কেন আমরা ভোরই মানে সকাল সকালই বেরিয়ে চলে এসেছিলাম। তো আমার এক ননদ আমাকে এই ভিডিওগুলো করে পাঠিয়েছিল, তো এগুলো এখানে জুড়ে দিলাম। ওদের বাসি বিয়ে, সিঁদুরদান, যা যা কিছু হয়েছে সেগুলো আর আমার দেখা হয়নি, কেন আমি তো আবার পরের দিন সকালবেলায় উঠে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। তাই এই বিয়েগুলো আর দেখা হয়নি, বাসি বিয়ের ওদের কুসুমডিঙে আরও কী কী নিয়ম টিয়ম এগুলো আর আমরা দেখতে পাইনি। তো আমার এক ননদ এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিল, তো আমি এগুলো এখানে জুড়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা। তো এখন হচ্ছে পরের দিন সকাল, আমি রেডি হয়ে গেছি, বাড়ি যাব। ঠিক সব ফাঁকা, এখন সবাই এখন শুয়েই আছে, আমরা উঠে পড়েছি, আমরা বাড়ি চলে যাব। তাই
কালকে শুতে শুতে মোটামুটি 2:30 3টা, তারপরে যতটুকু ঘুম হয়েছে। গিফট পাহারা দিচ্ছে তো বলা হয়ে গেল মেয়ের বাবাকে, সবাই এখন ঘুমাচ্ছে, আর কাউকে উঠালাম না। তো এই ক্যাবলা দাদা জেগেছিল, ওকেই বলে দিলাম। তো এখন আমরা বেরিয়ে যাব, আমরা রেডি একদম। গিয়ে আবার মেয়েকে ছাড়তে যেতে হবে, এই জন্যে আরও তাড়া আমাদের। আমরা সকাল সকাল বেরিয়ে যাব। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপর তো এখন যাব, ট্রেন ধরবো, বাড়ি চলে যাব, আর কিছু দেখানোর নেই। তো চলো, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থেকো, টাটা। আর এখন রুমের হালটা তোমাদের একবার দেখিয়ে দিয়েছি। এই যে নিচেই আমরা কাল রাতে ঘুমিয়েছিলাম, তার মধ্যে এখনও একজন শুয়ে আছে। আর যে উনি ওখানে সোফায় শুয়েছিলেন, সেটাই এখন উঠে বসে গেছে। আর ওইদিকে মামা মামিরা শুয়েছিল খাটে। তো চলো, টাটা। চলো, টাটা, বাই, আবার দেখা হবে একদম। বাই। এই যে বাই বলো, সবাই একবার করে বাই বলে দাও। বাই। এই যে ও বাই তো আমার সাথেই যাবে। আসছি মামি। এই এটা আমার নাইটি না, এটা কুর্তি। মামা আসছি, আসছি। দেখবি রাস্তা দিয়ে যাচ্ছিস আর এত বড় বড় মৌরি গাছ, একদম মৌরি গাছ মানে গন্ধে রাস্তার মধ্যে মৌরি এরকম বরফ পড়েছিল। তো তারপরে বন্ধুরা আমরা তো ওখান থেকে বেরিয়ে ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। আর সেই সময় কোনো ভিডিও করা হয়নি। রাতে খুব ভালো ঘুম হয়নি বলে ট্রেনে তো ঝিমোতেই বাড়ি এসেছি। এখন হচ্ছে ওই 3টে 3:30 মেয়েকে স্টেশনে এসেছি ট্রেনে উঠাতে। তো মেয়ে চলে যাচ্ছে। মেয়ে এখানে প্রায় 1 সপ্তাহ মতো ছিল, 1 সপ্তাহ বেশি, আজকে চলে যাচ্ছে। তাই মনটা ভীষণ খারাপ। আর ওর মেয়ে চলে যাবে বলেই আর আমরা আরও তাড়াহুড়ো করে বিয়েবাড়ি থেকে একদম সকাল সকাল চলে এসেছি। নাহলে হয়তো বউ বারবার বলেছিল বউ ভাত কাটিয়ে আসতাম। তো তাই এখন স্টেশনে চলে এসেছি, মেয়েকে উঠিয়ে দেবো। মেয়ের আবার কাল থেকে পরীক্ষা, তো তাই। আর এই মেয়ে যখন এসে অনেকটা দিন থাকে তারপরে চলে যায়, মন খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, মন খারাপের জায়গায় থাকে। মেয়েকে তো ছাড়তেই হবে। তো মেয়েকে ট্রেনে উঠিয়ে দিলাম, এরপর ট্রেন ছেড়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর কিছু আর বাড়িয়ে লাভ নেই, মানে কাল থেকে চলছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।